নমস্কার বন্ধুরা, ওং আর্টস কোচিং এই চ্যানেলটি সবাই স্বাগত। আজ আমি কিছুদিন আগে যে 2025 সালে ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা হলো সেটা নিয়ে আজকে উত্তর এমসিকিউর উত্তরগুলো করে দিয়ে হাজির হয়েছি। কার কী কতটা হয়েছে, উত্তর ঠিক যাচ্ছে না ভুল যাচ্ছে একটু মিলিয়ে দেখে নাও। আশা রাখছি মোটামুটি সবাইকার পরীক্ষা হয়েছে। তো চলো উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে তাপ পরিবাহকের নির্ভর করে, এটা উত্তর হচ্ছে একের দাগের বি, পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। একে থেকে দুই আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে, সেটা হচ্ছে কম্পাঙ্ক। কোন প্রকার দর্পণে অসৎ ছোট সমশীর্ষ প্রতিবিম্ব ঘটিত হয়, উত্তর হচ্ছে উত্তল দর্পণ। নিচের কোনটি কোনো এককটি তড়িৎ একক, সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। নিচের কোন রশ্মির গ্যাসকে আয়তনিত করার জন্য ক্ষমতা সর্বাধিক, উত্তর হচ্ছে আলফা রশ্মি। ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চরোধ নিম্নাঙ্ক। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে, উত্তর হচ্ছে 18টি। নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই, উত্তর হচ্ছে NaCl। নিচের কোন অ্যাসিডিক মৃত্যু তড়িৎ বিশ্লেষ্য সি, উত্তর হচ্ছে CH3COOH। পরের প্রশ্নটা হচ্ছে লঘু স্বাভাবিক অ্যাসিডিক মিশ্রিত পটাশিয়াম ডাইক্লোরাইড দ্রবণ H2S চালনা করলে কী রং উৎপন্ন হবে, উত্তর হচ্ছে সবুজ। নিচে কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক, উত্তর হচ্ছে বক্সাইট। ত্রিবন্ধ নিযুক্ত অস্পৃশ্য হাইড্রোকার্বনেট শনাক্ত করে, উত্তর হচ্ছে ডি C2H2। গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করে, উত্তর হচ্ছে জলীয় বাষ্প। STPতে 22 গ্রাম CO2 আয়তন হলো C = 12 ও 16, এটার উত্তর হয়ে যাবে 11.2 লিটার, মানে বিয়ের দাগেরটা। 15 প্রশ্নের উত্তর MCQ 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজন করে দেখা গেল যা দিয়েছে, এটা উত্তর হচ্ছে বি দাগের 5.6 গ্রাম। পরে বিভাগ হয় বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। STPতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত, উত্তর হচ্ছে 6.022 × 10⁻³ এটা অ্যাভোগাড্রোর সংখ্যার অর্ধেক। নিচের ভিতরে সংখ্যা সত্য মিথ্যা, এটা উত্তর হবে সত্যম। অথবা যে ডাব্লিউ এর প্রশ্নটা আছে ভৌতবিজ্ঞানের একক, এটা হচ্ছে তাপ পরিবাহক। বিপরীতে 2-3 প্রশ্নটা হচ্ছে যে বিবর্ধক কাচরূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত, উত্তর হচ্ছে উত্তল লেন্স। আলোক রশ্মি প্রতিসরণের সময় অপতন কোণের মানের স্কেলের সূত্রটি প্রযোজ্য, উত্তর হচ্ছে 0 ডিগ্রি। বর্তমানে তড়িৎ বর্জনীয় ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা, উত্তর হচ্ছে MCB। 2.6 প্রশ্নটা হচ্ছে 220 V - 100 ওয়াট বাল্বের রোধ কত, উত্তর হচ্ছে 484 ওহম। 2007 তেজস্ক্রিয়দের SI এককের নাম রেখে হচ্ছে ব্রেকারেল। 232/92 থেকে একটি বিটা কল্পনা নির্গত করলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে, উত্তর হচ্ছে 1 একক বেড়ে যাবে, মানে এই 92টা 93 হয়ে যাবে। পরে যে মিলামিলিটা আছে সেটা দেখে একটু বাস্তব জানসম্ভব। 1-এর থেকে যে উত্তরটা হবে সেটা ডি হবে Ni, আর 2-এর থেকে যে উত্তরটা হবে সেটা হচ্ছে CPU, আর 3-এর থেকে উত্তরটা হয়ে যাবে বি Zn, আর 4-এর থেকে উত্তরটা হবে Li। পরে নিচের ভিতরে সত্য না মিথ্যা লিখতে বলেছে। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিচারণের মাধ্যমে ঘটে, উত্তর হচ্ছে সত্য। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোড গ্যাস কোন গ্যাস উৎপন্ন হয়, উত্তর হচ্ছে হাইড্রোজেন। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য, চিনি জলীয় দ্রবণ বা ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড, উত্তর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। কী ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়, উত্তর হচ্ছে একটা এই যে করা আছে Fe + CuSO4 = FeSO4 + Cu। থেবার পদ্ধতিতে অ্যামোনিয়াম প্রস্তুতির জন্য কোন ধাতুর অনুঘটক হিসাবে ব্যবহার করা, উত্তর হচ্ছে লৌহ চূর্ণ। শূন্যতা পূরণটা দেখে নাও। শূন্যতা পূরণ জায়গায় এরকম বসবে CaNCN। তারপর হচ্ছে থার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কৃত হয়, উত্তর হচ্ছে লৌহ Fe। নিচে যৌগটি IUPAC এর নাম, উত্তর হচ্ছে 2 ব্রোমোপেন।
অথবা দিয়ে যে প্রশ্ন রয়েছে অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়তার উদাহরণ হচ্ছে 1 ক্লোরোপ্রোপেন বা 2 ক্লোরোপ্রোপেন, যে কোনো একটা লিখলে হবে। রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমার মনোমারটির নাম হচ্ছে টেট্রোফ্লোরোথিন, মানে CF2 সমান CF2। এটা লিখলে হবে, এটা লিখলে হবে। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? উত্তর হচ্ছে টপোস্ফিয়ারে। অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে ওজোন স্তর গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? উত্তর হচ্ছে ডপসন বা ডিউ লিখলে হবে। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম হচ্ছে CFCS। নিচের কোনটি সত্য মিথ্যা? উত্তর হবে মিথ্যা। বিভাগের যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা একটু দেখে নাও, কেননা 2026 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটু কাজে লেগে যেতে পারে। এই প্রশ্নগুলো একটু দেখে নাও। আর এটা তো বহিরাগত প্রার্থীদের জন্য। তো নমস্কার, ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করো।